মুহূর্তে আমি রয়েছি বেতাই গ্রামে। বেতাই দুর্গাতলায় অনুষ্ঠিত হচ্ছে মা গঙ্গা পুজো, পরিচালনায় মৎস্যজীবী সমিতি, আর তাদের পুজোর সমস্তটা দেখাবো এই মুহূর্তে। আর আজকে সবেমাত্র ফেসবুকেও আমাদের আমতলা নিউজ 7কে ছাড়পত্র দিয়েছে, আর তারপর থেকেই শুরু হয়েছে লাইভ। তো দেখতে থাকুন বেতাই গ্রামে গঙ্গা পুজো। এই হচ্ছে বেতাই হচ্ছে আমতা বিধানসভা ক্ষেত্র এবং আমতাদ্বীপ ব্লকের অন্তর্গত বেতাই গ্রাম। এই বেতাই গ্রামেই অনুষ্ঠিত হচ্ছে মা গঙ্গা পুজো। আর এই গঙ্গা পুজোর সব সন্ধ্যা আরতি হলো, এবং এই যে সময়টা, এই সময়টা কিন্তু বিশেষ সময়। একে একে 4 জন পুরোহিত এখানে উপস্থিত রয়েছেন, পুজো পাঠ করছেন। আর সমস্তটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কল্যাণীকারী। বহু মানুষজন এখানে উপস্থিত রয়েছেন। আর সবেমাত্র আমাদের ফেসবুক থেকে ছাড়পত্র নিয়েছে আমতার নিউজ 7কে, আর তারপর থেকে শুরু করলাম আপনাদের লাইভ। এবং আমতার বেতা এলাকা, বেতা এলাকা, সেই বেতা এলাকার মা গঙ্গা পুজো সরাসরি এখন দেখা। উপস্থিত এখানে বহু মানুষজন, আর যাদের এই পুজো মানে বিশেষ করে গ্রামের মানুষজন বা মৎস্যজীবী সমিতি এবং বেতাই গ্রাম সকলে মিলে পুজো পরিচালনা। সেই দৃশ্যপট এখন সরাসরি আমতলা নিউজ 7। আপনাদেরকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেটা কদিন আগে যখন মাকে নিয়ে আসা হচ্ছিল মণ্ডপে, রাতের ভিডিও। এবং আজ পুজো এইমাত্র সন্ধ্যা আরতি হলো, শুরুটা আপনাদের দেখালাম সন্ধ্যা আরতির শুরুটা। আসলে তো আপনাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে বেতাই গ্রাম, বেতাই দুর্গাতলা। আর সেই দুর্গাতলায় অনুষ্ঠিত হচ্ছে মা গঙ্গা পুজো। আর গঙ্গা মায়ের আরাধনা আজকে দিনটা স্পেশাল দিন, দশহরার দিন। আর এই দিনটায় মা গঙ্গার পুজো করলে কিন্তু অনেক রকম মনস্কামনা পূর্ণ হয়। আর সেই দৃশ্যপটটা এখন আপনাদেরকে দেখাচ্ছি বেতাই গ্রাম থেকে সরাসরি। চারজন পুরোহিত সবেমাত্র সন্ধ্যারতি করলেন, এবং দেখতেই পাচ্ছেন 4 জন এখানে উপস্থিত রয়েছেন এখন। মায়ের মুখের দিকে তাকালেই মনটা ভরে যায়, এত সুন্দর এবং এত বড় প্রতিমা মা গঙ্গা দেবীর। সত্যি আমি খুব কম দেখেছি এত বড় মাপের প্রতিমা, এবং কারুকার্য করার সমস্ত কিছু কিন্তু এখানে একদম যথেষ্ট বলা চলে পরিপূর্ণতার সঙ্গে। আজকে আমি অনেক জায়গায় যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু হয়নি। এবার সরাসরি আশা করি আপনাদেরকে দেখাবো। এবং আমতলা নিউজ 7 আপনারা নিশ্চয়ই জানেন, সব জায়গায় আমি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে রয়েছি বেতাই গ্রামে। এই হচ্ছে বেতাই গ্রামের মা গঙ্গা পুজো হচ্ছে। দিনভর বিভিন্ন সময় বিভিন্ন পুজো পাঠ যেমন হয়েছে, একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে, আগামী দিন হয়তো হবে। আর সেই সমস্ত অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গার অনুষ্ঠান আজ থেকে আপনারা আবার দেখতে পাবেন। আর এই মুহূর্তে এখন বেতাই গ্রামে রয়েছি। আর মায়ের দেখুন আজ দশহরা, যেমন দশহরা মনসা পুজো হচ্ছে, কোথাও কোথাও গঙ্গা পুজো হচ্ছে। আর সেই গঙ্গা মনসা পুজো সমস্যা দেখানো আমিও চেষ্টা করতাম, একটু সমস্যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। এই শুরু হয়েছে, এইমাত্র গঙ্গা মায়ের আরতি শেষ হলো। মায়ের প্রসাদ আমাদের
সদস্যরা বিতরণ করছেন। উপস্থিত সকল ভক্তদের আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা ধীরে ধীরে মায়ের প্রসাদ গ্রহণ করুন। এইমাত্র আমাদের গঙ্গা মায়ের আরতি শেষ হলো। উপস্থিত সকল ভক্তদের কাছে আমাদের একান্ত অনুরোধ, মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, আপনারা ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করুন। ব্যথায় মৎস্যজীবী সমিতির পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী তো আমতার অ্যানিমেশনে আমি এখন দেখাচ্ছি বেতাই গ্রামের গঙ্গা পুজো সমস্যার জন্য দেখাতে পারি। সন্ধ্যের সময় পরিবেশ শেষ হলো, সেই দৃশ্যপট আপনাদের দেখালাম আমতার পূজা উপলক্ষে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং অতিথিবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এইমাত্র গঙ্গা আরতি শেষ হলো। উপস্থিত সকল ভক্তদের কাছে আমাদের একান্ত অনুরোধ, মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, আপনারা ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করুন। বেতাই মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা দেবী মায়ের পুজো উপলক্ষে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং আগত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এইমাত্র গঙ্গা আরতি শেষ হল। উপস্থিত সকল ভক্তদের কাছে আমাদের অনুরোধ, মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, আপনারা ধীরে ধীরে মায়ের প্রসাদ গ্রহণ করুন। তো এখানে এখন আমি রয়েছি বেতাই দুর্গাতলা, গঙ্গা পুজো পরিচালনা মৎস্যজীবী সমিতি। পুজো দিন ভোর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। প্রত্যেক বছরের নেই এবছরও আমরা এক অন্নকূট উৎসবের আয়োজন করেছি। উক্ত অন্নকূট উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। উক্ত অন্নকূট উৎসবে যে সকল সহৃদয় ব্যক্তি অর্থ এবং অন্নকূটের সরঞ্জাম দিয়ে আমাদের অন্নকূটে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, এবছরও আপনারা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কমিটির পক্ষ থেকে আমরা এই আশা রাখছি। মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে, সকলকে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আমরা পূজা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এইমাত্র আমাদের গঙ্গা আরতি শেষ হলো, মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, সকলকে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আগামী 19শে জুন বুধবার শুরু হয়েছিল একটা অন্যভাবে সন্ধ্যায় দামোদরের পশ্চিম পাড় বেতাই গ্রাম লটারির
আয়োজন আজকে করা হয়েছে। দশহরা দিন হয়ে আসছে গঙ্গা পুজোর। একদিকে মা দুর্গার মন্দির আর তার পাশেই মা গঙ্গা দেবীর জন্য মণ্ডপ সাজানো হয়েছে। শ্রীকান্তবাগের লটারির দোকানে পাওয়া যাচ্ছে আনন্দ সহকারে এবং উদ্দীপনা চোখে পড়ার মতো চৌদ্দবাগের সত্যি। আর এমন পুজো আমি টিফিন আপনাদের কর্নারের দেখাতে পেরে দোকানে অত্যন্ত খুশি। এবং আমাদের পূজা মণ্ডপে কমিটির নিকট পাওয়া যাচ্ছে। আমাদের টিকিট সীমিত। লটারি প্রেমী মানুষের কাছে অনুরোধ, যত শীঘ্র সম্ভব উক্ত জায়গা থেকে আপনারা লটারির টিকিট সংগ্রহ করুন এবং আপনার ভাগ্যকে যাচাই করুন এবং আকর্ষণীয় পুরস্কার জিতুন। আগামী 18ই জুন মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অন্নকূট উৎসবের আয়োজন করেছি। উক্ত অন্নকূট উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। উক্ত অন্নকূট উৎসবে যে সকল সহৃদয় ব্যক্তি অন্নকূটের সরঞ্জাম এবং অর্থ দিয়ে সহযোগিতা করেন তো আপাতত এটুকুই। তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আগামী দিনে আরো বেশ কিছু পোস্ট করবো আপনাদেরকে। এবছরও এই মুহূর্তে আপনারা শুরুটা দেখালাম। আমাদের পূর্ণ সহযোগিতা করবেন।